أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدنি ইলমা আলহামদুলিল্লাহ। সম্মানিত ফেসবুক ও ইন্টারনেট তথ্য প্রযুক্তির সঙ্গে যারা জড়িত সম্মানিত ভাইদেরকে আমি বিশেষ করে আহ্বান করব, আমি একটা নিয়মিত আমার এই ফেসবুক আইডিতে একটা আরবি ইনশাআল্লাহ ক্লাস নিয়মিত ছাড়বো ইনশাআল্লাহ। আজকের প্রথম ক্লাস আমরা আরবি বর্ণমালা অর্থাৎ আরবি হরফগুলো সম্পর্কে আমরা অভিজ্ঞতা ইনশাআল্লাহ জানব। তো আমি এই আপনাদের সামনে যে আরবি হরফগুলো দেখতেছেন আপনারা, এই যে দেখেন এটা একটা আরবি হরফ, আবার এটার নিচে এক ফোঁটা আছে, এই ফোঁটা আবার এখানে কোথাও 2 ফোঁটা আছে, কোথাও 3টা ফোঁটা আছে, কোথাও পেটে ফোঁটা আছে, আবার কোথাও কি নিচে আছে। আমরা আজকে এই হরফগুলো সম্পর্কে জানবো, কোন হরফটার নাম কি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেন প্রথমে যে একটি হরফ আছে এই কলমের মতো একবারে সোজা হরফটি, এই হরফটির নাম হচ্ছে আলিফ। হরফটির নাম কি? আলিফ। এরপর বা, এরপর তা, এরপর সা, এরপর জিম, এরপর হা, এরপর খ, এরপর দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, য, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া। আমি উচ্চারণ করলাম ইনশাআল্লাহ। আমরা এখন বলতে পারেন যে হুজুর এখানে যে নোক্তা আছে, আবার কখনো নোক্তা কোনো হরফের উপরে নোক্তা নাই। আসলে যেগুলোর উপরে নোক্তা আছে এগুলোকে নোক্তাওয়ালা হরফ বলে, এগুলোকে কি বলে? নোক্তাওয়ালা হরফ বলে। আর যেগুলোদের নোক্তা নাই এগুলোকে নোক্তাবিহীন বলে, মানে নোক্তা ছাড়া হরফ বলে। আমরা জানি যে নোক্তাওয়ালা হরফ 15টি আর নোক্তা ছাড়া হরফ 14টি। দেখেন আমি নোক্তাওয়ালা হরফ 15টি পড়তেছি: বা, তা, সা, জিম, খ, জাল, ঝা, শিন, দদ, জ, গইন, ফা, কফ, নুন, ইয়া। এই দুইটা মিলে একটা হরফ। আচ্ছা, এবারে নোক্তা ছাড়া হরফগুলো আমি পড়তেছি: আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এগুলোকে নোক্তা ছাড়া হরফ বলে। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন আমরা এখন কীভাবে এরপর হরফগুলো চিনবো। আমরা এইভাবে পড়তে পারি: আলিফ খালি বায়ের নিচে এক ফোঁটা, এটাকে আমরা নোক্তা বলবো। এভাবে আমরা বা চিনবো, নোক্তা থেকে হরফ চিনবো ইনশাআল্লাহ। আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা, তার উপর 2 নোক্তা, সার উপর 3 নোক্তা, জিমের পেটে 1 নোক্তা, হা খালি খর উপর 1 নোক্তা, দাল খালি জালের উপর 1 নোক্তা, র খালি ঝার উপর 1 নোক্তা, সিন খালি শিনের উপর 3 নোক্তা, সদ খালি দদের উপর 1 নোক্তা, ত খালি জর উপর 1 নোক্তা, আইন খালি কইনের উপর 1 নোক্তা, ফার উপর 1 নোক্তা, কফের উপর 2 নোক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপর 1 নোক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে 2 নোক্তা, ইয়ার নিচে 2 নোক্তা। ইনশাআল্লাহ আমরা এইভাবে এগুলো উচ্চারণ করব। আমি আপনাদের সামনে আরবি হরফগুলো আবার আরেকবার উচ্চারণ করতেছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন। উচ্চারণ আপনারা সুন্দর করে ইনশাআল্লাহ করবেন। দেখেন আমি উচ্চারণ করতেছি: আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, দাল, জাল, জাল, র, র,
ঝা ঝা, সিন সিন, শিন শিন, صاد ضاد صاد ضاد ط ط ظ ظ আইন আইন, হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে। গইন গইন, ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজাহ হামজাহ ওয়াও হা হা হামজাহ ইয়া ইয়া। এখানে আমরা দুইটা হা, একটা হচ্ছে এই যে গোল হা আর একটা হচ্ছে বড় হা। এটাকে হাই হুত্তি বলে, এটাকে হাই হাওয়াজ বলে। এটা হবে হা হলকের মাঝখান থেকে, আর এটা হলকে শুরু হতে হা। এটা হবে হা আর এটা হবে হা। হা আর হবে হা। এই হা আর আইন এর মাখরাজ একই জায়গা থেকে উচ্চারণ হবে ইনশাল্লাহ। হা আইন। তাহলে দেখেন এখানে বা তা সা একই হরফ, কিন্তু আমরা বুঝবো কি বায়ের নিচে এক নোক্তা। যখন এক নোক্তা থাকবে তখন নিচে, তখন বুঝবো কি বা। আবার যখন বায়ের এই যে এইভাবে লিখে নোক্তা নিচে না দিয়ে উপরে যখন দুই নোক্তা দিবে তখন আমরা কি বুঝবো এটা তা। আবার যখন উপরে তিন নোক্তা দিবে তখন বুঝবো কি সা। সিন আর শিন একই রকম। যখনই সিন লিখে সিনের উপরে তিন নোক্তা দিবে উচ্চারণ হবে শিন। এরপর সদ দদ একই রকম। যখন নোক্তা থাকবে তখন বলবো দদ, আর যখন নোক্তা থাকবে না তখন বলবো কি সদ। ইনশাল্লাহ আমরা এগুলো মনে রাখবো। ত জ্বর একই রকম। যখন উপরে এই যে ফোঁটা থাকবে এক নোক্তা থাকবে তখন বলবো জ, আর যখন নোক্তা থাকবে না তখন বলবো তা। র আর ঝা একই রকম। যখন কি নোক্তা থাকবে তখন বলবো ঝা, আর নোক্তা যখন থাকবে না তখন বলবো র। ইনশাআল্লাহ এই ক্লাসটা বেশি লং টাইম করব না, ইনশাআল্লাহ 10 মিনিটের আগেই ইনশাআল্লাহ ক্লাস ইনশাআল্লাহ শেষ হবে, যেহেতু আমরা সকলেই ব্যস্ততার মধ্যে থাকি। তো ইনশাআল্লাহ এই ব্যস্ততার মধ্যে থেকেও আপনারা আমাকে সময় দিবেন। আমি ইনশাআল্লাহ আপনারা যদি ফলো করেন আমি আরও ইনশাআল্লাহ ভিডিও ছাড়বো। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এভাবে যদি আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তব জীবনে কোরআন শেখার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।